তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের টপিক আমরা পড়ব পৃথিবীর সপ্তম আশ্চর্যসমূহ। তো চলো শুরু করা যাক। টপিক পৃথিবীর সপ্তম আশ্চর্যসমূহ। চীনের মহাপ্রাচীর দ্য গ্রেট ওয়াল অফ চায়না, যেটি তোমার চায়নাতে অবস্থিত, ঠিক আছে, চীনে অবস্থিত এই মহাপ্রাচীরটি হল পৃথিবীর দীর্ঘতম প্রাচীর। চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য এই প্রাচীরটি নির্মিত হয়। কিনশি হুয়াংয়ের সময়ে এটি নির্মাণ পর্ব সমাপ্ত হয়। বলা চলে 220 থেকে 206-এর মাঝখানে খ্রিস্টপূর্বাব্দে এটি নির্মিত হয়। এটির দৈর্ঘ্য হল 21,196 কিলোমিটার। পেত্রা হচ্ছে জর্ডানে অবস্থিত। এই আশ্চর্য পেত্রা জর্ডানের দক্ষিণ পশ্চিমের শহর ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশে অবস্থিত। 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটি ছিল নবাতীয় রাজ্যের রাজধানী। একসময় এই পেত্রা নগরী মূলত একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ ছিল। এটি বিখ্যাত এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভগুলোর জন্য। 1985 সালে ইউনেস্কো পেত্রাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। ঠিক আছে, নেক্সট, দ্য রোমান কলোসিয়াম। এটি অবস্থিত ইতালিতে। ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ ছাদবিহীন মঞ্চ। এটি সাধারণত বিভিন্ন প্রদর্শনী এবং কোনো প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হয়েছিল বলে ধারণা করা হয়। 70 থেকে 72 খ্রিস্টাব্দে কোনো এক মাসে কোনো এক সময় এটি নির্মাণের কাজ শুরু হয়েছিল। 80 খ্রিস্টাব্দে সম্রাট তিতুসের রাজত্বকালে এর কাজ সম্পন্ন হয়। কলোসিয়ামের উচ্চতা হলো 48 মিটার, দৈর্ঘ্য হলো 188 মিটার এবং চওড়া 156 মিটার। চিচেন ইৎজা, এটি হচ্ছে মেক্সিকোতে অবস্থিত। ঠিক আছে, চিচেন ইৎজা মেক্সিকোর উত্তরে ইউকাটান উপদ্বীপে অবস্থিত মায়া সভ্যতার একটি বড় শহর। এই শহরটির আয়তন ছিল 100 বর্গ কিলোমিটার। অনুমান করা হয় 1400 বছর আগে 600 সালে এটি নির্মাণ করা হয়। এই চিচেন ইৎজার কেন্দ্রে অবস্থিত ছিল একটি পিরামিড। এটা প্রি কলাম্বিয়ান যুগের একটি কেন্দ্রবিন্দু। এই পিরামিডটি মূলত সূর্য দেবতার মন্দির হিসাবে পরিচিত ছিল। এই মন্দিরটি চিচেন ইৎজার প্রতীক। নেক্সট, মাচু পিচু। এটি অবস্থিত হলো পেরুতে। মাচু পিচু পেরুর সবচেয়ে আকর্ষণীয় দর্শনীয় স্থান। এটি কোস্কো থেকে 70 কিলোমিটার উত্তর পশ্চিম সমুদ্রপৃষ্ঠ থেকে 2400 মিটার উচ্চতায় পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি 1450 সালের দিকে নির্মিত হয়, কিন্তু এর 100 বছর পর ইনকা সভ্যতা যখন স্পেন দ্বারা আক্রান্ত হয় তখন এটি পরিত্যক্ত হয়ে পড়ে। কয়েকশো বছর অজ্ঞাত থাকার পর 1911 সালে হিরাম বিংহাম নামে এক মার্কিন ঐতিহাসিক এটিকে আবার সমগ্র বিশ্বের নজরে নিয়ে আসেন। তারপর থেকে মাচু পিচু পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হয়ে ওঠে। এটিকে 1981 সালে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসাবে ঘোষণা করা হয় এবং ইউনেস্কো 1983 সালে এটিকে তাদের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে, মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেয় 1983 সালে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তাজমহল অবস্থিত ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম, যিনি মমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ শুরু হয় 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। তারপর ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি অবস্থিত হচ্ছে ব্রাজিলে। এটি ব্রাজিলের দক্ষিণ পূর্ব শহর রিও ডি জেনেরিওতে যিশুর একটি বিশাল মূর্তি। এটি ব্রাজিলের দক্ষিণ পূর্ব শহর রিও ডি জেনেরিওতে যিশুর একটি বিশাল মূর্তি।
পাহাড়ের চূড়ায় যিশু দুহাত প্রসারিত করে আছেন। সেই পাহাড়টিতে মূর্তিটি রয়েছে, যে সেটির উচ্চতা প্রায় 713 মিটার বা 2340 ফুট। 1921 সালে এই মূর্তিটি তৈরির কাজ শুরু হয় এবং 1931 সালে এটি নির্মাণের কাজ শেষ হয়। এই মূর্তিটির প্রধান নির্মাতা ভাস্কর পাল ল্যান্ডস্কি। সম্পূর্ণ গ্রানাইট দিয়ে তৈরি করা হয়েছিল এই মূর্তিটির উচ্চতা 30 মিটার বা 100 ফুট এবং একটি হাতের দৈর্ঘ্য 28 মিটার বা 92 ফুট। তো এই ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আবার পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ সো